সকাল থেকে কিন্তু একটা মায়ের দৌড় কম থাকে না, কারণ ঘরে যদি সন্তান থাকে তারা স্কুলে যাচ্ছে, ছেলে সন্তান মেয়ে সন্তান হোক, আর যদি হাজব্যান্ড থাকে তাদেরকে কিন্তু সবাইকে খাইয়ে গুছিয়ে গেছে তারপর কিন্তু বাইরে পাঠাতে হয়। সুতরাং একটা মায়ের কিন্তু সকাল থেকেই শুরু হয়ে যায় সেই কর্মজীবী হাজব্যান্ড বা সেই সন্তানদের পাশাপাশি তারও কিন্তু দৌড় কম না। আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। বরিশাল থেকে বলছি আপনাদের প্রিয় এইচডি ফ্যামিলি। আজকের ভিডিওটা হচ্ছে আমার সকাল থেকে 11টা পর্যন্ত, সকাল থেকে সকালই বলতে পারেন, কারণ সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তো যে যার মতো করে আমরা ইবাদত করি। যারা মুসলমান আছে, যারা হিন্দু, যা তার তার ধর্ম হচ্ছে তার তার কাছে। সুতরাং আর শীতের বেলায় আমি একটু বারান্দার দরজা একটু লেট করেই খুলি। আজকে দেখলাম যে আমি 7:30টায় দরজা খুলছি। আর সাধারণত কিন্তু আমি ফজর নামাজ পড়েই দরজা খুলে ফেলতাম সকালে, যখন গরমকাল ছিল। এখন তো সেটা সম্ভব না, যেহেতু বারান্দা থেকে প্রচুর বাতাস আসে, আমার 2টা বারান্দা। সুতরাং দরজা তো খোলারই প্রশ্ন আসে না, যেহেতু ঘরে বাচ্চা আছে। তো বাহিরে কিছু কাপড় চোপড় ছিল, সেগুলো তো আমি সব কিছু আনলাম, কারণ হচ্ছে সেগুলো একটু শুকিয়ে গিয়েছিল আর বাহিরে মিষ্টি রোদ ছিল। সুতরাং মনে করলাম যে এখন তো আবার অনেক কিছু ধোয়া হবে, আর একটু পরে সময় পাবো না, সব কিছু নিয়ে যাই ঘরে। তারপরে ফ্লাক্স বের করলাম, কারণ আমরা সকালে সবাই গরম পানি খাই। এতদিন না ফ্লাক্সটা বের করা হয় নাই আলস্যামি করে। তো এখন চিন্তা করছি 1 ফ্লাক্স ভরেই রাখবো, কারণ কখন গরম পানি কার কার লাগে ঢেলে খেতে পারবে। আর তারপর তো চলে আসলাম হচ্ছে একেবারে সারা দিনের রান্না বান্না, একদম ভাত থেকে শুরু করে সব কিছু। আজকে সকালে নাস্তায় ভাতই ছিল, কারণ গরম ভাত রান্না করছি, মুরগি রান্না করছি, আর হচ্ছে হাতে মেখে ছোট মাছ সিম দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করছি। আর হচ্ছে যেটা দেখতে পেলেন যে ফিন্নি করছে, হ্যাঁ এই ফিন্নিটা হচ্ছে আমার আম্মু দিয়েছিল, ওদের নানু। তো সেটা হচ্ছে দুধের এবং চিনি দিয়ে। আমি আবার কি করলাম, খাঁটি গুড় ছিল, খেজুরের গুড়, সেটা দিয়ে আমি একটু গরম করে নিলাম এবং শীতের যে একটা পায়েস বলেন সেটার একটা ফিলিংস পেলাম খাওয়ার সময়। তো তারপরে তো ধীরে ধীরে সব কিছু রান্নাবান্না শুরু করে দিছি। এখানে দেখা যাচ্ছে একের পর এক করে ফেলতেছে, কিন্তু এগুলো কিন্তু আমার গুছানো হয়ে গেছে সব কিছু ঠিক আলহামদুলিল্লাহ 9:30টার আগে। কারণ মেয়ের হচ্ছে এই শেষের 2 দিন পরীক্ষার হচ্ছে সকাল 10টায়। সুতরাং আমার ওকে খাইয়ে দিতে হবে, প্লাস রান্না বান্না সব কিছু। ও যেহেতু গোসল করবে এবং খুব ভোরে কিন্তু ওর টিচার আসছিল, তো টিচার ওকে পড়াই গেল। মেয়েকে ঘুম থেকে উঠানো, তারপর ওকে মানে একেবারে কিছু দিলাম, কারণ টিচারের কাছে পড়তে একদম খালি পেটে তো পড়তে পারবে না, কিছু খাওয়াতে হবে। সুতরাং বাসায় একটু কেক ছিল, সে কেক দিলাম, ও খাওয়া দাওয়া করলো। হাদিকা হামিম উঠলো, আর ওরা উঠে তো একের পর একজন ওরা বাথরুম করে, টয়লেট করে, সেগুলো গুছানো। হামিম তো ছোট, ঠিকমতো বলতেও পারে না, তারপর ওকে গুছায় দেওয়া লাগে, ওদের মুখ টুক ধুয়ে দেওয়া লাগে। আর ফ্রিজ থেকে এই যে দেখেন মাছ হাত দিয়ে ছাড়াচ্ছি, আর এটা কিন্তু রান্না করব হচ্ছে হাতে মেখে করব, কারণ হচ্ছে সময় শর্ট ছিল। আর সব কিছু মেয়েকে বিদায় দিয়ে আমি কিন্তু এখন এই যে 9:30 বাজে, এখন আমি নিয়ে আসছি হচ্ছে চা আর 2টা ডিম। আমি ভাত খাবো না, যেহেতু আজকে সকালে নাস্তায় ভাত ছিল। ওদের কিন্তু আমি ভাত খাওয়াই দিছি, হাফসাও খাওয়া দাওয়া করে তারপর স্কুল আলহামদুলিল্লাহ চলে গেছে। সকালের এই সময়টা আমি খুব এনজয় করি, চা খাওয়ার মুহূর্তটা, এবং আমি একটু গুছিয়েই বসি সমস্ত কাজ কমপ্লিট করে। দৌড় দিয়ে চা খাওয়ার অবস্থা বা নেশা আমার নাই। আমি একটু ধীরে সুস্থে বসবো, নিজেকে টাইম মেনটেন করে নিজেকে একটু সময় দেব, তারপর হচ্ছে চা খাবো। তো আজকে 2টা ডিম নিছি। তো 11টার মধ্যেই আমরা গোসল করে ফেলছি। শীতের সময় কিন্তু আগে আগে গোসল করার চেষ্টা করবেন। হাদিকাকে গোসল করাই দিয়ে তারপর ওর ক্লিপ বক্স থেকে ওকে সুন্দর করে একটা ক্লিপ পরাই দিলাম। হামিম সব কিছু ওদের এখন ভাত খাওয়াই দেবো, যেহেতু রান্না কমপ্লিট হয়েই গেছে। তো বন্ধুরা, আজকে কিন্তু তেমন আর কোনো ভিডিও নাই। আজকে একটা নর্মাল গৃহবধূর যেরকম লাইফস্টাইল ব্লগ হয়, লাইফস্টাইল জীবন হয়, ঠিক সেরকম আপনার সাথে শেয়ার করতে যাই না, আপনাদের কেমন লাগবে। আর হচ্ছে গিয়ে আপনারা কিন্তু আমাকে যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। এতেই আমি অনেক খুশি। বরিশালের মতো একটা জায়গায় থেকে আপনাদেরকে আমি সুন্দর করে একেবারে নিজের লাইফস্টাইলটা দেখাতে পারছি, এটাই আমার কাছে অনেক কিছু। একটু আকপিস হয়ে গেছে, এই যে দেখেন হাফসার ফাইল গুছাই দিচ্ছি, টাকা দিচ্ছি। তো এটা কিন্তু আমার আগের যা উচিত ছিল, তো এটা আকপিস হয়ে গেছে, তো কিছু মনে করবেন না। তারপর তো এই যে হাদিকা হামিমকে খাওয়াই দিব, নিজেও খাবো।
এখন হচ্ছে দুপুর। হাদিকা আমি মুরগি পেলে তো আর কিছু ওদের দরকার হয় না, কারণ মুরগিটাই হচ্ছে ওদের মনে করে যে বেস্ট খাবার, ছোট মানুষ যেহেতু। তো ওরা তো খেয়ে মহা খুশি। আর আমার ভিডিওটা আমি শেষ করে দেবো আজকে, আর দুপুর বিকাল পর্যন্ত ভিডিওটা নিলাম না। সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। আজকের মতো রেখে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।